ডাক্তার জাকির নায়েক সাহেব তো কোনোদিন প্রতিবাদী ভাষায় কথা বলেন নাই। উনি তো সবসময়, আমার মনে হয় বঙ্গবন্ধু এই মহান সংসদে আসেন, আমাদের তিনি দেখেন, আমাদের কথা শোনেন। আমরা সংসদে বসে যা কিছু করি আর যা কিছু বলি সবকিছু বঙ্গবন্ধু দেখেন। বঙ্গবন্ধু সংসদে হাজির নাজির থাকে। বাণীতে তেলবাস ফারুক সাহেব। দর্শক, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। দর্শক, ভিডিও শুরুতে আপনারা যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখছেন, হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে শুধুমাত্র বাধা নয়, বরঞ্চ হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে হাফিজুর সিদ্দিকীকে অ্যাটাক করতে গিয়েছিল স্থানীয় এক নেতা। দর্শক, আজকে ভিডিওতে আরও থাকছে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কিছু অজানা তথ্য দিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব। দর্শক, সেই ভিডিও ফুটেজটি অবশ্যই দেখবেন, মিস করবেন না। দর্শক, তার আগে আরও একটি কথা বলতে চাই। দর্শক, আজকে ভিডিওতে আরও একটি ভিডিও অংশ থাকছে যত জায়গায় মাহফিলে বাধা দিয়েছে। দর্শক, কত জায়গায় কত ঘটনা ঘটেছে। আজকে আমরা দেখেছি যে মাহফিলে বাধা দিতে আসার পরে ওই নেতাকে স্থানীয় মানুষ কিভাবে মারছে। দর্শক, সব ভিডিও ফুটেজ আপনাকে দেখাবো। দর্শক, একটা একটা করে সবগুলো ভিডিও ফুটেজ অবশ্যই আপনাকে দেখাবো। তার আগে একটি কথা না বললেই না। দর্শক, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, শুরুতেই আপনাদেরকে দেখাবো যে মাহফিলে বাধা দিতে এসে কিভাবে মাইর খেলো স্থানীয় এক আওয়ামী লীগের নেতা। দর্শক, স্ক্রিনে সেই ভিডিওটি দেখেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লেখেন। স্ক্রিনে দেখেন সেই ভিডিওটি আগে। সম্মানিত দর্শক, শুধুমাত্র এই মাহফিলে নয়, প্রত্যেক মাহফিলে যে সমস্ত মুসলমান নামের অমুসলিমরা, যে সমস্ত মুসলমান নামের কুলাঙ্গাররা মাহফিলে বাধা দিতে আসে, দর্শক তাদেরকে এইভাবেই প্রতিরোধ করা দরকার। দর্শক, সবাই জনগণ সবাই একত্রিত হয়ে তাদেরকে এভাবে গণদোলে দেওয়া দরকার। দর্শক, আপনারা যারা সেই ভিডিওটির অপেক্ষায় বসে আছেন হাফিজুল সিদ্দিকীর মাহফিলে কিভাবে বাধা দিয়েছে সেই ভিডিও ফুটেজটি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষ অংশে। দর্শক, এখন আমরা দেখে আসবো তেলবাস ফারুক সাহেব উনি কিভাবে একটি গাঁজাখুরি বক্তব্য দেয় সংসদে, যে বঙ্গবন্ধু নাকি সংসদে হাজির নাজির থাকে, বঙ্গবন্ধু নাকি সব কথা শুনে। দেখেন সেই তার এই গাঁজাখুরি বক্তব্য স্ক্রিনে। বিশ্বাসের সাথে তা অনুভব করি। আমার মনে হয় বঙ্গবন্ধু এই মহান সংসদে আসেন, আমাদের তিনি দেখেন, আমাদের কথা শোনেন। কখনো তিনি অবাক হয়ে যান, কখনো তিনি হাসেন। আমাদের মাথার উপর হাত রেখে তিনি বলেন, এটা তোর ভুল হচ্ছে, শুধরে নে। আমি শুনতে পাই মাননীয় স্পিকার বঙ্গবন্ধু বলছেন, ওরে ওরা আমাকে হত্যা করেছে, মারতে পারিনি, আমি মরিনি, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকবো তোদের হৃদয়ের মাঝে। তোরাই তো আমার সোনার ছেলে, তোরাই তো আমার সোনার মেয়ে, তোরাই তো এই দেশটাকে সোনার বাংলা বানাবি রে। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাকে সময়। সুপ্রিয় দর্শক, দেখলেন কিভাবে তেলবাজ ফারুক সাহেব কিভাবে তেল দিতেছে। দর্শক, জানি না কেন তারা এইভাবে তেল দেয়। দর্শক, আসলে এরা বঙ্গবন্ধুর কতটুকু ভালোবাসে এটা কিন্তু আমরা বেশ ভালোভাবে জানি। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো যে আল্লামা মামুনুল হক সাহেব ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কিছু অজানা কিছু তথ্য দিয়েছে। দর্শক, এরপরেই যে ভিডিও ফুটেজ আপনাকে দেখানোর কথা সেই ভিডিও ফুটেজটি এরপরেই দেখাবো যে হাফিজুল সিদ্দিকীর মাহফিলে কিভাবে বাধা দিয়েছে। দর্শক, এখন দেখেন মামুনুল হক সাহেব ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কি বলে। স্ক্রিনে দেখেন সেই ভিডিওটি। তার সাথে মাসলাগত বিষয়ে কিছু মতপার্থক্য আলেম ওলামাদের আছে, থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, ওটা একটা ভিন্ন সাবজেক্ট। এবং তিনি এক সময় এক ধরনের স্কুল অফ থট ফলো করতেন। পরবর্তীতে তিনি আবার নিজের একটা স্টেটমেন্টের মাধ্যমে তিনি মাযহাবের পক্ষে সর্বশেষ কঠোর এবং অত্যন্ত পরিষ্কার বক্তব্য রেখেছেন। সেই কথা আলাদা। আমি বলতে চাই ডাক্তার জাকির নায়েক সাহেব তো কোনোদিন প্রতিবাদী ভাষায় কথা বলেন নাই। উনি তো সবসময় খুব শান্ত ভাষায়, যুক্তির ভাষায়, প্রমাণ দিয়েই কথা বলেন। এবং তিনি একটা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করেছেন। উনি যেহেতু দাওয়াতের কাজ করেছেন, এজন্য ওনার ভাষা, ওনার বচন ভঙ্গি, ওনার কথা বলার ধরন সব দাওয়াতের। দাওয়াতের বিষয়টাই হলো মেডিসিন স্পেশালিস্ট। এতে কোনো সার্জন নাই, সার্জারি নাই। দাওয়াত মানেই হলো
মেডিসিন দিয়ে যেভাবেই হোক তোমার রোগ দূর করবে, এটাই হলো দাওয়াত। তিনি একজন দায়ী, ডক্টর জাকির নায়েক সাহেব একজন দায়ী, এই জন্য তার ভাষা সব ওই মেডিসিন মার্কা। ভাষার মধ্যে কখনোই প্রতিবাদী ভাষা নাই, তেজস্বী ভাষা নাই। তার এই দাওয়াতের প্রক্রিয়ায় প্রভাবিত হয়ে সারা পৃথিবীতে ব্যাপকভাবে অমুসলিমদের মধ্যে ইসলামের বিস্তার লাভ শুরু হয়েছে। ভারত জুড়ে হাজার হাজার অমুসলিম ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলামের কালেমা পড়ে পতাকা তলে সামিল হতে আরম্ভ করলো। বলেন তো ডক্টর জাকির নায়েক সাহেব এখন কোথায় আছেন? ওনার বাড়ি তো ভারত, উনি ভারতে থাকেন নাই কেন? ওনাকে থাকতে দেওয়া হয় নাই, ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে কেন? ওনার মিডিয়া নাকি জঙ্গিবাদী, ওনাকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী, ওনার মিডিয়াকে সাব্যস্ত করা হলো জঙ্গিবাদী করে ওনার পিস টিভিকে বন্ধ করে দেওয়া হলো, ওনার মিডিয়া বন্ধ করে দেওয়া হলো, ওনাকে জঙ্গিবাদী সাব্যস্ত করে ওনার নাগরিকত্ব এবং ওনাকে রাষ্ট্রীয় আইনে মারাত্মক অপরাধী সাব্যস্ত করা হলো, যার কারণে তাকে রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রবাসে জীবনযাপন করতে হচ্ছে। আমাদের সাথে আর কতটুকু কঠোরতা, আমার চেয়ে তো হাজার গুণ বেশি কঠোরতা ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে করা হয়েছে। অনেকে আমার ব্যাপারে মনে করে যে হুজুর যদি আরেকটু নরম হয়ে কথা বলতে তো হুজুরের কোনো সমস্যা হতো না। আমি তাদেরকে প্রশ্ন করি, আমার চেয়ে তো 10,000 গুণ নরম ছিলেন জাকির নায়েক, আর আমার চেয়ে বিপদ তার উপরে 1000 গুণ বেশি আসছে। তাহলে শুধু নম্রতার কারণেই যদি বিপদ থেকে বাঁচা যেত, তাহলে জাকির নায়েক সাহেব আজকে এই বিপদ সম্মুখীন হতেন না। কেন তিনি বিপদের সম্মুখীন হয়েছেন? আসল ফ্যাক্টটা হলো নরম গরম, আসল ফ্যাক্ট নয়, আসল ফ্যাক্ট হলো ইসলাম, আসল কারণ হলো ইসলাম। তার দ্বারা যখন দেখলো ইসলামের দুশ্মনরা যে সারা দুনিয়ার অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচারিত হচ্ছে, তার দ্বারা মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামের কালেমা পড়তেছে, তার মাধ্যমে মানুষ ইসলামের শান্তির সামিয়ানার নিচে জমায়েত হচ্ছে, ইসলামের দুশ্মনদের মাথা খারাপ হয়ে গেল যে এই জুবানটাকে বন্ধ করে দিতে হবে, এই লোকের দাওয়াতি মিশনকে স্টপ করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বহু আগে এই কথা বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আমরা অনেকে মনে করি যে যদি একটু কম্প্রোমাইজ করে চলা যায়, যদি একটু মিলতাল করে ইসলামের কিছু বাদ দিয়ে কিছু ধরে যদি চলা যায়, তাহলে তারা আমাদের উপর রাজি আর খুশি থাকবে, তারা আমাদের উপর সন্তুষ্ট থাকবে। মনে রাখতে হবে, যারা আমাদের উপর ইসলামের কারণে অসন্তুষ্ট, যখন যেই অজুহাত তারা পাবে, সেই অজুহাতের দ্বারাই তারা ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত দর্শক, মামুনুল হোসেনের বক্তব্যটি আপনারা শুনলেন। আপনাদের মূল্যবান মন্তব্য কি এবং অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এখন আমরা দেখবো যে হাফিজুল সিদ্দিকীর মাহফিলে বাধা দিতে গেছে, বরং হাফিজুল সিদ্দিকীকে মারতে গেছে, এরকম একটি ভিডিও ফুটেজ। আগে আপনারা মনোযোগ সহকারে যে ভিডিও ফুটেজ স্ক্রিনে দেখেন, তো বারবার দেখেন দর্শক, ভালো করে লক্ষ্য করে দেখেন। দর্শক শুরু থেকে আবার দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন দর্শক। দর্শক এখানে কিন্তু ওই নেতা পিছে কাউকে কিছু বলতে গেছিল হয়তো বা তার উপরে ক্ষিপ্ত হয়েছে, তার পিছনে হাফিজুল সিদ্দিকীর পিছনে। কিন্তু এখানে যারা ভিডিওটা ক্রিয়েট করেছে ওরা কিন্তু এভাবে বানিয়েছে যে হাফিজুল সিদ্দিকীর উপরে অ্যাটাক করেছে, কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু এটি ভুয়া নিউজ। দর্শক ফেসবুকে দেখলাম এই বিষয়টা খুব প্রচার হচ্ছে, অনেকে এটা নিয়ে প্রতিবাদ করতেছে, লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, সবাই দেখতেছে দর্শক। কিন্তু আসলে কেউ প্রচারিত হবেন না, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটে নেই দর্শক, এরকম কোনো ঘটনা ঘটেই নেই। সুতরাং আসলে কথাটা হচ্ছে হাফিজুল সিদ্দিকীর পিছনে একটি লোক কোন একটা কাজ করছে, এই স্থানীয় ওই নেতা বা যেই হোক না কেন, উনি তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে কিছু বলতে গেছে, কিন্তু এখানে কেটে এটাকে এভাবে দেওয়া হয়েছে যে সিদ্দিকীর উপরে এটাকে অ্যাটাক করেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া, আপনারা কেউ প্রচারিত হবেন না। দর্শক ভিডিওটি কেমন লাগছে, আপনাদের মূল্যবান মন্তব্য কি, তা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে যাবেন। যারা এত সময় আমার সাথে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।